ওহাবি, শিয়া, লামাযাহাবি, আহলে হাদিস সহ যারা ভ্রান্ত আকীদার রয়েছে তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এবং আপনার যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। ইনশাআল্লাহ যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। ফাতহুল কবির ও ফাতওয়ায়ে রেজবিয়ার মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে ভ্রান্ত আকীদার যারা রয়েছে অর্থাৎ শিয়া, ওহাবি, লামাযাহাবি, আহলে হাদিস, মওদুদি এদের পিছনে নামাজ পড়া যাবে না। যদি এদের পিছনে নামাজ পড়া হয় তাহলে তা হবে না। অর্থাৎ যারা ভ্রান্ত আকীদার রয়েছে তারা এমন কিছু আকীদা পোষণ করে যা কুফরির শামিল হয়ে যায়, যার কারণে তাদের পেছনে আমরা নামাজ পড়লে আমাদের নামাজ আদায় হবে না। শুধু নামাজ বলে নয়, তাদের সাথে লেনদেন উঠা বসাও করা যাবে না। এই বিষয়ে ফতোয়ায়ে রেজবিয়ার ৩য় নম্বর খণ্ড ২৬৯ নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে যে তাদের সাথে যদি লেনদেন করা হয় বা ওঠা বসা করা হয় তাহলে ওই আলেমের পিছনেও নামাজ পড়া যাবে না, কারণ তিনি ফাসেক হয়ে যাবেন, আর ফাসেকের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। সুতরাং আমাদেরকে অবশ্যই ভ্রান্ত আকীদার যারা রয়েছে তাদের থেকে দূরে থাকতে হবে। তাদের সাথে উঠা বসা লেনদেন কখনো করা যাবে না। মনে রাখবেন, আপনার যদি আকীদা সহি না হয় তাহলে আপনার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। এবার আসুন আরেকটা বিষয় ক্লিয়ার হই, সেটা হচ্ছে যে ইমাম সাহেব কি লামাযাহাবি নাকি আহলে হাদিস নাকি ওহাবি তা আমরা জানি না। এমন সময় নামাজ পড়ে ফেললাম, পড়ার পরে আমাদের সন্দেহ হচ্ছে যে ইনি ভ্রান্ত আকীদার ইমাম, তাহলে তখন আমরা কি করব? কারণ ভ্রান্ত আকীদা লালনকারীর পিছনে নামাজ তো হবে না। এই অবস্থায় আমাদের উপর আবার নামাজটা পড়ে দেওয়া ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ নামাজ পড়ার পর যদি আমাদের সন্দেহ হয় তার আকীদা সহি নেই, তাহলে আমাদের নামাজটা আবারও পুনরায় পড়ে দিতে হবে। আশা করি এই বিষয় সম্পর্কে আমাদের আর কোনো দ্বিধা থাকবে না। এক কথায় যারা বাতিল, যাদের আকীদা ঠিক নেই, তাদের পিছনে নামাজ পড়লে তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন।